উজানের ঢলে নোয়াখালীর মুছাপুর স্লুইস গেটের 23 ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে। এই মুহূর্তে কোম্পানিগঞ্জে আছেন সহকর্মী আতিয়ার সজল, যাব তার কাছে। বিভিন্ন পরিস্থিতিতে যে ফেনীর নোয়াখালী এবং এই অঞ্চলের কুমিল্লা অঞ্চলের যে গোমতী নদী, মুহুরী নদী, ফেনীর ছিলনিয়া, কহুয়া এসব নদীর পানি যখন বৃদ্ধি পায় এবং এই অঞ্চলে যখন বিভিন্ন জলোচ্ছ্বাস বা ভারী বৃষ্টিতে পানি লোকালয়ে জমে থাকে, সে সকল পানি নিষ্কাশনের জন্য কিন্তু এই যে নোয়াখালীর শেষ সীমানা এবং ফেনীর দুই জেলার মোহনায়, সাগরের মোহনায় কিন্তু রেগুলেটরটি স্থাপন করা হয়েছিল কোম্পানিগঞ্জের মুছাপুরে। সেই মুছাপুরের রেগুলেটরি ফার্মটি কিন্তু গতকালকে ফেনীর যে বন্যার সৃষ্টি হয়েছিল সেই পানি কিন্তু এই নদী দিয়ে বা এই রেগুলেটর দিয়ে নামার সময় পুরোটা রেগুলেটর ভেঙে চুরে সাগরে বিলীন হয়ে যায়, যার কারণে কিন্তু এই অঞ্চলে একটি বন্যা পরিস্থিতি বা স্থায়ীভাবে একটি রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে একটি আতঙ্ক দানা বাঁধছে। আপনারা দেখছেন যে এই যে রেগুলেটর ফার্মটি ভেঙে যাওয়ার খবরে শত শত মানুষ এখানে এসে দেখছেন এবং তারা আশঙ্কা করছেন এই রেগুলেটরটি ভেঙে যাওয়ায় তারা স্থায়ীভাবে প্রতিনিয়ত, কারণ সাগরের পানি বাড়লেই জোয়ারের পানি ওঠানামা করবে এবং এই অঞ্চলে যে এবং নদী ভেঙে দুই পারের শত শত বিঘা জমি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে যদি বলি, ফেনীর যে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে গত এক সপ্তাহ ধরে ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম সদর হয়ে, সোনাগাজী হয়ে, দাগনমিয়া হয়ে এই নদী দিয়ে এইখানে রেগুলেটর দিয়ে নিষ্কাশন হচ্ছিল। আর একটা রেগুলেটর ছিল ফেনীর যে সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকা, সেখানেও কিন্তু দুই তিনটি কপাট ভেঙে গিয়েছে। সব মিলে কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। সব মিলে যদি আপনাকে বলি, প্রায় 300 কোটি টাকা ব্যয় এই প্রকল্পটি কিন্তু স্থাপন করা 2013 সালে শেষ করা হয়েছে এবং যার কারণে কিন্তু এখন একটি নতুন একটা অচল অবস্থা তৈরি হয়েছে। এই ক্লোজারটি ভেঙে যাওয়ার কারণে পুরো জেলা জুড়ে বা নোয়াখালী বা ওদিকে কুমিল্লার একটি অংশ ধরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই ক্লোজার ভেঙে যাওয়ার সব ছিল এখন পর্যন্ত, ছিল এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালী থেকে সহকর্মী আতিয়ার সজল যোগ দিয়েছিলেন।